আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তান হারায় দুই ওপেনার আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ধরেন দলের হাল। ২১ রান করে শান বিদায় নেন। সুবিধা করতে পারেনি সাউথ শাকিল ও সালমান আঘাকে নিয়ে সেশন পার করেন বাবর। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান জড়ো করে পাকিস্তান। দ্বিতীয় সেশনে ওয়ানডে মেজাজে খেলে বাবর পূর্ণ করেন অর্ধশতক। হাঁটছিলেন শতকের পথেও, জমে উঠেছিল সালমানের সাথে পার্টনারশিপ। তবে দলীয় ১৪২ রানে বাবর ও ১৫০ রানে সালমানকে ফিরিয়ে বাংলাদেশ ম্যাচে ফেরে। নাহিদের গতিময় ওভারে শিকারে পরিণত হওয়া বাবর ৮৪ বলে ৬৮ ও তাইজুলের বলে বোল্ড হওয়া সালমান ৫১ বল থেকে ২১ রান করেন। ৮ উইকেটে ২০৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশন শুরু করে পাকিস্তান। শেষমেশ গুটিয়ে যায় ২৩২ রানে। টেলেন্ডের ব্যাটার সাজিদ ২৮ বল থেকে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ভুগিয়েছেন বাংলাদেশকে, যে ইনিংসে ৪টি ছক্কার সাথে ছিল ২টি চারের মার। বাংলাদেশের পক্ষে তাইজুল ৩টি, এছাড়া নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে পাকিস্তান ২৩২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ লিড পায় ৪৬ রানের। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয় দেখে শুনে শুরু করেন। তবে তানজিদ হাসান তামিম ৭ বল থেকে ৪ রান করে দলীয় ১৫ রানে আউট হন। এরপর মমিনুল হককে সাথে নিয়ে মাহমুদুল হাসান জয় দেখে শুনে খেলতে থাকেন। বাংলাদেশকে ৯১ রান পর্যন্ত নিয়ে যান এই দুই ব্যাটার। মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে দলীয় ৯১ রানে মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। দিনের বাকি সময়টা দেখে শুনে খেলছিল নাজমুল হোসাইন শান্ত এবং মমিনুল হক। তবে দ্বিতীয় দিনের একদম লাস্ট ওভারে গিয়ে নিজের উইকেট হারান মমিনুল হক। ৬০ বল থেকে ৩০ রান করে খুররাম শেহজাদের শিকারে পরিণত হন বাঁহাতি এই ব্যাটার। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষ হয় ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। বাংলাদেশ আগের ৪৬ রান মিলিয়ে লিড পেয়েছে ১৫৬ রানের। দ্বিতীয় দিনের খেলা শেষে নাজমুল হোসাইন শান্ত বলেন, আমরা আজকে দ্বিতীয় দিনে বোলাররা দুর্দান্ত বল করেছে। বিশেষ করে তাইজুল ইসলাম, নাহিদ রানা, মেহেদী মিরাজদের কথা বলতেই হবে। ওরা দুর্দান্ত বল করাতেই পাকিস্তান ২৩২ রানে অল আউট হয়ে গেছে। তৃতীয় দিন আমরা চেষ্টা করব ব্যাট হাতে ভালো খেলার, ইনিংসগুলোকে লম্বা করার। যথাসম্ভব পাকিস্তানকে সবচেয়ে বড় টার্গেটটাই দিতে চায় বাংলাদেশ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।